তো আজকে রান্না করব হচ্ছে রসগোল্লা। দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু আছে রসগোল্লা। তো কনফিউজ হবেন না, আমি বলে দিচ্ছি ব্যাপারটা কি। এটা হচ্ছে কাতলা মাছ, যেটা দিয়ে রান্না করব দই কাতলা। সো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতুরাজ ব্লগ। তো রাজ না সকাল সকাল আমাকে ঘুম থেকে তুলে নিয়ে বলে কি চল রান্নাঘরে রসগোল্লা এনেছি, রান্না করবে। আমি ভাবছিলাম রসগোল্লা আবার কি রান্না করব, তারপর দেখতে পারলাম যে ব্যাগ থেকে ও বের করছে কাতলা মাছ। তো এই মাছটা নাকি 12 কিলো ওজন ছিল, দেখতেই পাচ্ছেন পিসগুলো, এই জন্যে ও নাম দিয়েছে রসগোল্লা। তো চলুন বেশি কথা না বলে চলে যাই মেন রেসিপিতে। তো সবার আগে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, এরপর এর উপরে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ম্যারিনেশন করে নেব। যেহেতু মাছটা অনেক বড় ছিল তাই জন্যে ম্যারিনেশন করে খানিকটা সময় রেখে দিয়েছিলাম, না হলে কাঁচা গন্ধটা থাকবে মাছের। তো তারপরে কি করব, গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দেবো, আর কড়াইতে দিয়ে দেবো আমাদের বাড়িতে ভাঙানো সর্ষের তেল, ভীষণ ঝাঁঝালো সর্ষের তেল। তারপর তেলটা গরম হলে আমি এক এক করে দিয়ে দেবো কাতলা মাছের পিসগুলো। তো এইগুলোকে না আমি কিন্তু 50% ভাজিনি, কারণ মাছটা বললাম যে বড় ছিল, তাই জন্য আমি কিন্তু এটাকে পুরোপুরি কড়া ভাজা করেছিলাম, তারপর নামিয়েছিলাম। আপনারা যদি বাড়িতে রান্না করেন তাহলে কিন্তু 50%ই ভাজবেন, তাহলে কিন্তু বেশি টেস্ট লাগে খেতে। তো যেহেতু মাছটা বড় ছিল তাই আমি একটু বেশি করে ভেজে নিয়েছি। এদিকে মাঝে ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটা মশলা রেডি করছি। আগে থেকে আমি শুকনো খোলায় কিছু কাজু ভেজে রেখেছিলাম, আর তার মধ্যে একটু মৌরি দিয়ে একটু সামান্য জল অ্যাড করে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। আমি কিন্তু গরম মশলার মানে গুঁড়ো গরম মশলা আমি কোনো সবজিতেই কোনো তরকারিতেই খাই না, আমার ভাল লাগে না ফ্লেভারটা। কিন্তু যদি গোটা গরম মশলা তেলের ওপর দেওয়া হয় একটা আলাদা ফ্লেভার হয়, যেটা আমার ভাল লাগে। তারপর দিয়ে দিলাম অল্প কিছু পেঁয়াজ, কারণ অলরেডি আমাদের পেস্টে পেঁয়াজ আছে যেটা যাবে। তো এটাকে একটুখানি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দেবো আমাদের আগে থেকে করে রাখা পেস্ট, যার মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব হালকা আঁচে। যদি তাড়া না থাকে তাহলে চেষ্টা করবেন এটাকে হালকা আঁচে ভাজার, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো তারপরে আমি একটুখানি নুন দেব যাতে একটুখানি ভালো ভাজা হয়। তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা সেই মৌরি আর কাজুর পেস্টটা। এবার আবার এটাকে একটু ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দুটোকে কিন্তু ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। তারপর এটা কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেব আমাদের আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা, এর মধ্যে আমরা দিয়ে দেবো। এবার কিন্তু এটাকে ভালো করে কষাতে হবে। তো দেখবেন কষানো কমপ্লিট হয়ে গেলে না এর কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমি একটু সামান্য জল অ্যাড করে দিলাম, আর তাছাড়া বাটিতে দই লেগেও ছিল, তো আমি জলটা অ্যাড করে দিলাম আগে থেকে। আমার মশলাটা একটু নিচে লেগে যাচ্ছিলো, যেহেতু আমার আর কাছে টাইম ছিল না, হাই ফ্লেমে দিয়ে করছিলাম, তার জন্য একটুখানি জল অ্যাড করে নিলাম। সত্যি কথা বলতে গাইজ, আমার আগে কোনো দিন দই কাতলা বানানোর এক্সপিরিয়েন্স নেই, আমি এই যে ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে। কিন্তু আমি জানি আমার বর আমার শ্বশুর ভীষণই লক্ষ্মী, আমি যদি খারাপও রান্না করি তাও ওরা খেয়ে বলবে না খুব ভালো হয়েছে। কিন্তু পরে যখন আমি টেস্ট করি তখন বুঝি যে অ্যাকচুয়ালি আমার রান্নাটা কেমন হয়েছে। তো জানি না, ভয়ে ভয়েই রান্না করছিলাম। তো দেখুন মশলাটা কিন্তু আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের ভেজে রাখা মাছগুলো আমরা এর মধ্যে দিয়ে দেব। এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু আমার নিজের তৈরি রেসিপি, আমি কিন্তু সত্যি কথা বলতে গাইজ কোনো ইউটিউব কিচ্ছু দেখে কিন্তু আমি এটা তৈরি করছি না, সম্পূর্ণ নিজে থেকে তৈরি করছি। আমার কোথাও কোনো ভুল আছে কি না আপনারা যারা যারা ভালো কুক করতে জানেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি নিজের তৈরি কোনো রেসিপি থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব বাড়িতে ট্রাই করার। তো মাছটা আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি একটুখানি জল অ্যাড করে নিয়েছি। তো একটুখানি মিশিয়ে নিয়ে এটাকে আমি কি করব, কিছুক্ষণ টাইমের জন্য ঢেকে দেবো। তার আগে ঢেকে দেওয়ার আগে আমি একটুখানি কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, কেননা আমার কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। তো এটাকে আমি ঢেকে দিয়ে বেশিক্ষণ না, ওই ধরুন 5 থেকে 10 মিনিট মতো আমি ফোটাবো। ফুটিয়ে নিয়ে দেখুন ঢাকনা খুলছি, ভীষণ কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিল। টেস্ট কেমন হবে আমি জানি না, কিন্তু গন্ধটা কিন্তু খুব ভালো বেরোচ্ছিল, আমার কিন্তু জল আসছিল। আর সত্যি কথা বলতে বলেই দিই, সাসপেন্সটা আর রাখতে ইচ্ছে করছে না, রান্নাটাও কিন্তু ভালোই হয়েছিল, মানে আমিও খেয়েই সেটাই বুঝেছিলাম। বর আর শ্বশুর তো খেয়ে ভালো বলেছিল, তারপরে আমিও ট্রাই করেছিলাম, আমারও কিন্তু বেশ ভালো লেগেছিল। মানে ফার্স্ট টাইম রান্না করেছি, সেই অনুযায়ী আমার মনে হয় আমি ভালোই রান্না করেছিলাম। তো আমাদের দই কাতলা রান্না করার কমপ্লিট। উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম। এবার আর কি, গরম গরম ভাতের সাথে খান দই কাতলা, তারপরে বাড়িতে
কে কে ট্রাই করেছেন এরম করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো রাজের জন্য প্লেট সাজাচ্ছি আমি, ওর থেকে রিভিউ নেব, তাই জন্য এত যত্ন সহকারে আমি খাবারটা বাড়লাম ওর জন্যে। তো ওকে দিয়ে দিয়েছি, এখন দেখি আমার বরমশাই খেয়ে কি বলে, তার কেমন লেগেছে। তো অবশেষে আমার বউয়ের হাতে তৈরি রসগোল্লা দই কাতলা পুরো রেডি, আর পিসটা দেখুন পুরোপুরি রসগোল্লার মতন। আর দেখুন গাইজ মাছটা এত অসাধারণ, আপনাদের বলার কিছু নেই, একদম মানে খাসির চর্বির মতন পিস। আর এই যে গ্রেভি দিয়ে একটু ভাতটা মুখে দিতেই না একদম মানে কি বলবো, স্বর্গীয় গাইজ, স্বর্গীয়, একদম হরে কৃষ্ণ বলতে ইচ্ছা করছে। তো যাই হোক, মাছটাও অসাধারণ ছিল, হেভি টেস্টি ছিল, ঋতু তো অসাধারণ রেঁধেছে। আর জানি না এত সুন্দর কী করে রাঁধলো, প্রথমবারও দই কাতলা রাঁধলো, আর এত টেস্টি হয়েছিল আপনাদের কি বলবো, জাস্ট অসাধারণ। তো এখন আমি খাই, বাবাই গাইজ, দেখা হবে নেক্সট ব্লগে।